ফর দ্য পিপল, অব দ্য পিপল হয়। জনগণের দ্বারা সরকার জনগণের সরকার হয়, জনগণের জন্য সরকার না থাকলে জনগণ কিসের সরকার আর কিসের রাজা, কিসের সিংহাসন। বোঝা গেল? তাহলে ভগবান কি? বাই দা ভক্ত, অব দা ভক্ত, ফর দা ভক্ত বটে। ভক্ত আছে বলে ভগবান প্রকাশ ভবের হাতে। হরি বল। এই কথা কেউ পাল্টাতে পারে, পৃথিবীর কেউ না। ছোট এই জন্য যখন লীলায় আসে তার পারিষদ থাকে চারপাশে, তারা তার লীলা প্রকাশ করে। বুঝেছ কি বলছি? যেমন আমার পারিষদ ঢোল হারমোনিয়াম বেহালা, দোতারা কণ্ঠে আবার গান গায়, ওরা কিন্তু আমার গানটারে ফুটাইয়ে দেয়। এসব বন্ধ হয়ে যাবে, অসীম গান গাবে, শুনবে না ভাই। একটু খারাপ বাজালে বলবে শ্যামল দলে নাই। বুঝতে পারছেন? তাহলে এই যে পারিষদ, তাহলে ভক্তি আর প্রেম এইটা হচ্ছে মূল। কিন্তু কি করে পাবো? অতি সহজে প্রেম ভক্তি প্রাপ্তির উপায় আস্তে আস্তে শ্রীমান মহাপ্রভু সে কথাটা বলতে এসেছিলেন। তিনি রাধার ভাবকান্তি বিলাসিনী বিরাটির যে ভক্তি প্রেম ব্রজ প্রেম দিতে এসে মহাপ্রভু ধাক্কা খেল। তাই উড়িষ্যা থেকে মহাপ্রভু আমার কোথায় হারিয়ে গেল। আজও আমরা কেউ ঠিক মতো বলতে পারবেন না যে শ্রীমান মহাপ্রভু অন্তিমে কি পরিস্থিতি হয়েছিল। কেহ বলে জগন্নাথের অঙ্গে মিশে গেছে ভাই। এই কথাটা যুক্তির সঙ্গে মিলাতে পারি না। জগন্নাথের সঙ্গে পরমাত্মায় পরমাত্মা লয় হতে পারে, দেহটা কোথায়? কি তার অপ্রাকৃত দেহ, এটা ঠিক। তাহলে কতটা ব্যথা নিয়ে মহাপ্রভু গেছিলেন। পান্ডারা তাকে ডান্ডা দিয়ে পিটাইছে কেন? জাতির বিচার ভুলে গিয়েছে, প্রেম দিতে চায়। তাই ওই উগ্র পান্ডাদের জ্বালা ধরে যায়। তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এসে আবার এসব করবি কেন? সবার উপরে থাকবে রে বাবা ব্রাহ্মণের সম্মান। পরিচয় হয়ে তিনি আবার এলেন। আমার কবি রসরাজ তারক সরকার কলম দিয়েছেন। তিনি কেন এলেন? অতি সহজে প্রেম ভক্তি দিতে, এবং তিনি দেখলেন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলাম বলে আমাকে ওরা করলই অত্যাচার। এবার দলিতের ঘরে জন্ম লব তোমার। ওরা যাদের ছোট জাতি বলে রাখে পদতলে, এইবার আমি জন্ম লব সেই ছোট জাতির কুলে। তাই নমস্কার তুলে স্বয়ং মহাপ্রভু করলে হরিরূপে জন্মগ্রহণ। বৃহৎ ভক্তমান গ্রন্থে দেখবেন রয়েছে লিখন, খুব সম্ভব 720 পৃষ্ঠা। কত? 729 পৃষ্ঠা, তাই তো? ভক্তমাল, বৃহৎ ভক্তমাল গ্রন্থ 729 পৃষ্ঠায় আপনারা পড়ে দেবেন। মহাপ্রভু যে আসবেন হরিচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগে বলে দিয়েছিলেন পবিত্রভাবে।
তোমরা 7টি পুরুষ রক্ষা করো, তারপরেই আমি স্বয়ং মহাপ্রভু হরিরূপে আসিব। এক হরিনাম দিয়ে আমি জগৎ মাতাই। বাবা একটা কথা বলি, একেবারে খুব লক্ষ্য করে শুনুন আপনারা। আমি কাউকে নিন্দা করছি না, যাহা সত্য তাহা বলিতেছি। যারা বুদ্ধিমান তারা বুঝে নেবে। আমরা যখন প্রথম বৈষ্ণব বাবাজিরা দীক্ষা নেয় তখন নামের মালা, বাবা মালা জপ। কেন? মন অত্যন্ত চঞ্চল, মালার মধ্যে মন যদি ধরে রাখা যায় তবেই তো মনটা শান্ত করার উপায়। এই মালা আবার গুনে গুনে জপ করতে হবে। একটা সাক্ষী মালা থাকে, এক একটা করে মালা সরাতে হয়। নাম একবার করলাম, তাহলে কতবার হলো, কয়টা আছে? 100। তাহলে বুঝে দেখো আসতে এই গুণা হচ্ছে প্রাথমিক পর্যায়। এই জন্য তুলসীদাস বলেছেন মালা জপে শালা। শালা মানে আশ্রয়, বউয়ের মাইনা, পাঠশালা, গোশালা, রন্ধনশালা। গুরুর আশ্রয় যখন নেয়, মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উসকো বলিহারিয়া। কিন্তু জীবনে কোনোদিন আপনারা দেখেছেন কিনা একটু ভেবে দেখেন যে কেউ গুনে গুনে মালা জপ করছে আর কৃষ্ণ বলে কাঁদতেছে? কোনোদিন চোখে পড়বে না। কেন জানেন? কারণ কোনার দিক লক্ষ্য থাকলে প্রেমও বাড়ি আসে না। যখন প্রেম হবে গোনা কিন্তু বন্ধ হয়ে যাবে। জয় রাধে। ঠিক বলছি তো গোসাই? জ্ঞান ছাড়া তো গোনা হয় না, আর জ্ঞান থাকলে প্রেম হয় না। একেবারে দর্শন ভিত্তিক কথা। তাহলে প্রেম ছাড়া তোমার ইষ্ট দর্শন হবে না। সে হরি বলো, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, প্রেম লাগবে। এই কথাটা অনেক আগে মীরাবাই বলে গেছে। নিজ নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, হরি মেলে তো বাদুর বানু। তুলসী পুজে নেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়। পাথর পুজে নেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়। তৃণ ভকে নেছে হরি মেলে তো বহুত মেলে অজা। স্ত্রী ছোট নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। दूध पियाने से हरि मेले तो बहुत बत्स बाला। मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंद लाला। তাহলে হরি ঠাকুর এবার অতি সহজে প্রেম কিসে পাওয়া যায়? এই জন্যে এক নাম দিয়ে আর অন্য কোনো তন্ত্রমন্ত্র তোমাদের জপতে হবে না। মতুয়া প্রেম ভক্তি, ভক্তি অকামনা। তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বুঝতে পারছো? এক নাম হরি বল, 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 হরি বল। এই যে হরি নাম, এ সম্পর্কে ব্যাসদেব কি লিখেছেন? যদি কারো ঘরে মহাভারত থাকে এখনই নিয়ে আসে, আমি দেখি। বলছে সর্বশাস্ত্র বীজ হরি।
হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাহি ইহা বেদে অধসর। অকারে কেশবস্তৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে ওই রাধা কৃষ্ণ প্রেম বাধা। এক হরি নাম করিলে পরে কোনো নাম লাগে না রে ভাই। একবার প্রেমানন্দে হরি হরি বলো আর কিচ্ছু লাগবে না। তার প্রমাণ এখনই দিয়ে যাচ্ছি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। আমার সঙ্গে সবাই বলবে হরি হরি নাকি? নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরিনাম ভিন্ন বাবা আর কোন নাম কি? হর পার্বতী প্রীতি প্রেমানন্দে হরি বলো ভাই। এই হরিনাম সকলের প্রেম প্রীতি যে যোগায়। দেখেছেন, আমি চোখে আঙুল দিয়ে দেখাই। প্রভুপাদ জগৎবন্ধু সুন্দর তার যে বাণীর বই আছে, ছোট্ট বই, চটি বই, পড়ে দেখবেন তাতে কি লেখা আছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যামী। লাগে না তার কিছু বলো, বললে হরিনাম। হরিনাম করলে পরে সবাই খুশি হয়। রাধা কৃষ্ণ নাম সীতা গৌরী তাই যা বলো সবাই। তাই বাহু তুলে হরিনাম করো, হরিজন ঠাকুর দিল। একবার প্রেমানন্দে ভক্ত বিনুলে সবাই হরি হরি। এই কথাটাই বলতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তে বনস্তে বনস্তে গতিরন্যথা। এক হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই। কি করলেন? গঙ্গা দিলেন, কাশী দিলেন, সীতা দিলেন। কেন? এই বাজনাটা আগে ছিল যুদ্ধের বাজনা। সেই যুদ্ধের বাজনা ডঙ্কা, কাসর, শিঙা, ভেরি, ওর মধ্যে শক্তি সঞ্চার করে দিয়ে যে এই বাজনায় এক নামে প্রেম হবে এবং প্রেমাপ্লুত হয়ে মানুষ ভাব সমাধি হয়ে যাবে। এবং এখানে তালেরও কোনো ব্যাপার নেই, বেতালেও প্রেম হচ্ছে। একদল কেমন ঢুকছে হরি হরি হরি, আর একদল তার 15 মিনিট আগে ঢুকছে হরি হরি হরি। এই 3-4 তালে এক জায়গায় এসে মিশল। কি এক এক বল এক এক তালে মাতাম দিচ্ছে, ওর মধ্যে দিয়ে প্রেম হয়ে যাচ্ছে, হরিনামে ভাব সমাধি হয়ে যাচ্ছে। আর হরে কৃষ্ণ নাম গাইতে যদি তাল কাটে প্রেম হবে? হবে? সুরে গাইতে হবে, বেসুরেই হবে। কৃষ্ণ
শোনাম ৩২ অক্ষর, যদি ঠিক সুরেলা কণ্ঠে সুর তাল এক করি গায়, তাহলে মন্থন করতে করতে প্রেম হয়। ছোট সেই দল আমাদের কারো বাড়িতে নেই, তাই দল বায়না করে আনতে হয়। হরিচাঁদ ঠাকুর দেখলেন এরা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, কি করে শিখবে বেহালা বাজনা, কি করে বাজাবে খোল, কি করে বাজাবে হারমোনিয়াম, কি করে বাজাবে গোপালা, কিভাবে শিখবে রাগরাগিনী? তাহলে এদের তো প্রেম পেতে হবে, তাহলে কিভাবে পাবে? এক নাম আর এক তাল, জয় ডঙ্কা, কাসর আর শিঙা দিয়ে নেই, তাই এক নাম দিয়ে দিলেন। এক নামেই তোমাদের প্রেম হবে। হরি বল, 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 হরি বল। হরি বল। তোরা তো পারবি না এগুলো, তাই তোরা এক হরি নাম কর, জয় ডঙ্কা বাজাইয়ে, দেখবি ওর মধ্যে পরম শান্তি পাবি। এক হরি নামের মধ্যে সবাই পুষ্ট হবে, লাগিবে না তন্ত্রমন্ত্র, লাগিবে না অন্য সাধন ভজ, এক হরি নামে মাতাম দিলে ভাসিয়ে দুই চোখের জলে। ওই ত্রিনাদপি ভাব ভিতরে হবে জাগরণ, ত্রিনাদপি শুনিছেন তরুণৈব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনীয় সদা। এই জন্য হরিনাম করতে করতে সেই তৃণের ভাব হয়, আর ধুলায় গড়ায় তখন মানুষ ভাব সমাধি হয়ে যায়। অতি সহজে যারা কোনোদিন রাধা কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম কোনোদিনও পায়নি, তাদের এই হরিনামের মধ্যে দিয়ে সেই ব্রজ প্রেমের মধ্যে দিয়ে যায় সেই বেদাতীত প্রেম, প্রেমানন্দ রে, সেই ব্রজ আমার হরিচাঁদ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল লাগবে না কোনো তন্ত্র মন্ত্র। আহারে, বলে গ্যাসের ব্যথা উঠেছিল হরি নামে ভালো হয়ে গেল। একবার প্রেমানন্দে বদন ওরে হরি হরি বল, হরি বল। এই নামের মধ্যে সর্বশক্তি আছে গো। যত অবতার, যত দেব দেবতা এই বিশ্বে হয়েছিল, এক হরি নামের মধ্যে সকলেই রইল। এক হরি নাম করিলে পরে আর কিছু দরকার নাই। এক হরি নামে লেগে যাও তোমরা বিলক্ষণ সার। একবার উলুধ্বনি হরিধ্বনি দেওয়া যায়। তোমরা বলো হরি বল, হরি হরি বলে একবার দেহ তরি বল। লাগবে না কোনো সাধন, হরি নামই সব। এই হরির মধ্যে আছে রাধা আর কেশব। অকারণ সমস্যই হরি কালী আত্মা শক্তি বলি রাধা। সে রাধা রানীর ব্রজ প্রেম এই হরি নামে রাধা। তাই মধু বৈষ্ণব আলাদা নয়, যদি হইতে পারে একবার সবাই গিয়ে আনন্দ পায় রাধা প্রেম বাজারে। আমার হরিচাঁদ ঠাকুর সেই রাধা প্রেম দিতে এবার এলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। যারা বোঝে না তত্ত্ব খোঁজে না, যারা বোঝে না তত্ত্ব খোঁজে না, তারা গন্ডগোল করে। আর যারা তত্ত্বের মানুষ, তারা তত্ত্বেরই বাজারে। তারা উভয় তত্ত্ব জেনেছে বলে ঘরে তাদের আর কোনো ভেদাভেদ কিছু নাই। একবার প্রেমানন্দে হরি বল বলেছে সবাই। ও যদি যাবি যাবি পরশি গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে করি খোলে। এবার যদি যাবি হরি হরি জুতার হালের কাটা ধরি অমরে জুতে কাটারে ধরি। মন আমার মন আমার অনু অনুরাগে দাঁড়ো মারি অনু অনুরাগে
যদি যাবি ও পার, শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। ও যদি যাবি ও পার, বাবা এই জন্য মনটা পবিত্র রাখতে বলছে। মন পবিত্র না থাকলে তো প্রেমের বাতাস অপবিত্র মনে তোমার। ওরে প্রেম বায়ু মনেরই গুণে, ভক্তির বাবা মন আমার। সাধো সাধন মস্ত সজ, যদি যাবি ও পার, করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। যদি যাবি ও মনে রে ওই সুখে দিয়ে রে মাতা, ওরে করো রে মন আমার। ও করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা, সাধু সঙ্গে শুভ যাত্রা, করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা, সাধু সাধু সঙ্গে শুভ। ওরে পাবি রে আলোকের বাজার। ও যদি যাবি ও পার, করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। ও যদি যাবি ওরে এই সকালে ধরো রে বাড়ি, বিকেল হয়ে গেলে বেলা ঘুরে যাবে অন্ধকারে। মনে রে এই ধরো রে বাড়ি, এই সাধু মহাজন
মন আমার মন আমার অনায়াসে উঠবে পারি ও যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলো রে এবার যদি সবাই মহানন্দে মন আমার তোমরা করো রে সবাই চলে গেল মহানন্দে মন আমার যদি যাবি ও পার কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলো রে এবার ও যদি যাবি ও পার ও যদি যাবি ও পার হরি বল 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 হরি বল
বল হরি বল হরি বল হরি বল হরি বল বাজাও বাজাও হরি বল 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 জয় জয় সাধু গোসাই পাগল কি জয় বিশ্ববাসী কি জয় সনাতন ধর্ম কি জয় সনাতন ধর্ম কি জয় সনাতন ধর্ম কি জয় মাতা পিতা কি জয় মাতা পিতা কি জয় মাতা পিতা কি জয় 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 মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল